যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে তিনি আসেন। শ্রীমদ্ ভাগবতে বলছে দুষ্টের দমন আর শিষ্টের চলন, অন্তর ভাবিয়া হেথায় আসেন নারায়ণ। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত পুরুষ আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। সেই মতো আমরা দেখেছি যুগে যুগে তিনি এসেছেন এই ধরাধামে। কখনো সত্যের শ্রীহরি, ত্রেতায় রামচন্দ্র, দাপরে ভগবান শ্রীকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু এসেছেন, যীশু খ্রিস্ট এসেছেন, হযরত মুহাম্মদ এসেছেন, এসেছেন রামকৃষ্ণ পরমহংসদেব। সর্বশেষে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আসলেন এই ধরাধামে। হযরত মুহাম্মদ যেমন হজ, জাকাত, রোজা, নামাজ, কলমা এই পঞ্চবিধান নিয়ে জগতের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যজন যাজন ইষ্টভৃতি সস্তৈনী সদাচার এই পঞ্চবিধান নিয়ে আমাদের কল্যাণের জন্য আবির্ভূত হলেন। চৈতন্য মহাপ্রভু যেমন এসে কলিযুগের প্রথম পর্যায়ে এসে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করো গো প্রকাশ, ঘরে ঘরে দ্বারে দ্বারে করো গিয়ে ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নামে তিনি নদিয়া নবদ্বীপ মাতিয়ে দিলেন। ঠাকুর অনুকূল চন্দ্র তেমনি রাধা নামে সারা জগৎ মাতিয়ে দিলেন। চৈতন্য মহাপ্রভু যেমন ভাগবত আসর কীর্তনের আসর প্রচার করলেন, ঠাকুর অনুকূল চন্দ্র আমার তেমনি এসে সৎসঙ্গের প্রচার করলেন। তিনি বলছেন, সৎ যদি হয় সঙ্গত, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। তুমি সৎসঙ্গ করো, সৎসঙ্গ করলে তুমি কখনো ব্যর্থ হবে না। সৎসঙ্গ শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলেননি, সমস্ত শাস্ত্রে সৎসঙ্গ করার কথা বলছেন। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভ মাত্র সৎসঙ্গে সর্বসিদ্ধি হয়। সৎসঙ্গের এক টুকরো কথা কানে গেলে মহা মহা পাপ হতে মুক্তি মেলে অবহেলে। সৎসঙ্গ করতে বলছেন সামান্য পরিমাণ। কেউ যদি সৎসঙ্গ করেন তাহলে তিনি সিদ্ধক্রম হন। দাদা বলছেন, পরম পূজ্যপাদ দাদা বলছেন, সৎসঙ্গ ওই সামান্য পরিমাণ করলে হবে, 1.5 থেকে 2 ঘন্টা। শ্রীমদ্ ভাগবতে বলছে, একমাত্র শ্লোক যদি শুনে কোনো জন, পরে কিংবা অর্ধ শ্লোক করে যে শ্রবণ, নিশ্চয়ই তাহার আত্মা সুপবিত্র হয়। বেদের বচন ইহা জানিবে নিশ্চয়। সৎসঙ্গ যদি একটা মাত্র বাক্য শ্রবণ করা যায়, তাহলেই তার আত্মা পবিত্র হয়ে যায়, ধন্য হয়ে যায়। তাই তো ঠাকুর অনুকূল চন্দ্র এই সৎসঙ্গ উপহার দিলেন। সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। সৎসঙ্গ করলে ভগবান শিব বলছেন, সৎসঙ্গা ভবেন মুক্তি, অসৎসঙ্গেষু বন্ধনম। সৎসঙ্গ করতে হবে। দেবী পার্বতীকে বলছেন, যদি মুক্তি পেতে চাও তাহলে সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ করলেই মুক্তি পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সৎসঙ্গ করার কথা। শোনো অর্জুন, গীতাতে বলছেন, ব্রতানি যজ্ঞাচ্ছন্দাংসি তীর্থানি নিয়মা জমা
যথা অবরুদ্ধ সৎসঙ্গ সর্বসঙ্গা মহিমান। হে অর্জুন, ব্রত, যজ্ঞ, তীর্থ এগুলোর মধ্য দিয়ে আমি ভগবান যতটা প্রসন্ন না হই, সৎসঙ্গের মধ্য দিয়ে আমি সহজেই প্রসন্ন হই, অতি সহজে আনন্দিত হই, ভক্তের কাছাকাছি এসে যাই। বৃহৎ নারদীয় পুরাণে নারায়ণ তো নারদকে বলেই দিয়েছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানা চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। সর্বশাস্ত্রে সৎসঙ্গের মহিমা ব্যাখ্যা করা হয়েছে। শাস্ত্রে বলছে, তেজ দুর্জন সংসর্গম ভজ সাধু সঙ্গম কুরু পুণ্য মহারত্রম হরের নিত্যম অনিত্যতম। দুর্জন ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করো, সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো। ঠাকুর অনুকূল চন্দ্র তার সত্যানুসরণ মহাগ্রন্থে বলছেন, তুমি সত্যকে আশ্রয় করো আর অসত্যের পরিগমন করো না, তাহলে উন্নতি তোমাকে কিছুতেই ছেড়ে যাবে না। তিনি আরো বলছেন, সদ্গুরুর সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাই সৎসঙ্গের মহিমা অনেক। সৎসঙ্গে আমরা আজকে যুক্ত হয়েছি দুটো ভগবানের কথা শোনার জন্য। ভগবান কি বলেছেন আমাদের জন্য, তার সেই কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি। কখনো বা সেই ইষ্ট কথা শুনতে গিয়ে একই কথা শুনি, তবুও যেন শুনতে মন চায়, বারবার শুনতে মন চায়। কেন শুনতে মন চায়? এই সৎসঙ্গে কথা এমন, এ শুনলেও মন তৃপ্ত হয় না। পরীক্ষিত মহারাজ বলছেন যে, শ্রীকৃষ্ণ সুধা কথা কহ মুনিবর, শ্রবণে মানস তৃপ্ত হইবে আমার। কৃষ্ণ কথা সুধা আমি যত করি পান, পুনঃ হয় শুনমতিমান। কিছুতেই তৃপ্ততা নাই হয় মন, নদী মধ্যে যাতা গঙ্গা দেব নারায়ণ। বারবার সৎসঙ্গের কথা যদি একই কথাও হয়, তবুও যেন শুনেও মন তৃপ্ত হয় না। তাই আমরা বারবার এই ইষ্ট কথা শ্রবণ করেও আনন্দ পাওয়ার চেষ্টা করি, আনন্দ উপভোগ করি। এই ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ যেমন উপহার দিলেন কৃপা করে, তেমনি তিনি পঞ্চবিধান নিয়ে আসলেন আমাদের কাছে। যজন যাজন ইষ্ট ভৃতি সস্তায় নিষেধাচার। এই যজন যাজন ইষ্ট ভৃতি, যজন মানে তার কথা জানা, আর সেটা আমরা জানতে পারি সৎসঙ্গের মধ্য দিয়ে, বা তার দেওয়া শাস্ত্র, তার দেওয়া শাস্ত্র যেমন সত্যানুসরণ মহাগ্রন্থ, তার মধ্য দিয়ে তার যা বলা সেগুলো আমি জানতে পারি, আমরা জানতে পারি প্রত্যেকেই। ভগবান শ্রীকৃষ্ণ যেমন গীতা দিয়ে গেছেন, হযরত মুহাম্মদ যেমন কোরআন এবং হাদিস দিয়ে গেছেন, যীশু খ্রিস্ট যেমন বাইবেল দিয়ে গেছেন, চৈতন্য মহাপ্রভু যেমন চৈতন্য ভাগবত দিয়ে গেছেন, ঠাকুর অনুকূল চন্দ্র তেমনি সত্যানুসরণ মহাগ্রন্থ দিয়ে গেছেন। এই সত্যানুসরণ মহাগ্রন্থ হচ্ছে আমাদের কাছে শাস্ত্র। তার যে বিধি বিধান আমাদের কল্যাণের জন্য দিয়ে গেছেন, সেগুলো আমরা এই সৎসঙ্গের মধ্য দিয়ে জানতে পারি। তিনি বলছেন, যজন যাজন ইষ্ট বৃদ্ধির কথা, তার কথা জানতে হবে। যজন মানে তার কথা জানা, আর যাজন যেটা জানলাম সেটা অন্যকে জানানো। এই যজন যাজন ইষ্টভৃতি, ঠাকুর অনুকূল চন্দ্র যে এই যজন যাজন ইষ্টভৃতি শাস্ত্রায়নী সদাচার পঞ্চবিধান সহ ছোট্ট ছোট্ট বাণীর মধ্য দিয়ে আমাদের কল্যাণের জন্য দিয়ে গেছেন। এই কল্যাণের জন্য তিনি যে দিয়ে গেছেন, সেগুলো কাদের জন্য? শ্রী শ্রী বরদা বললেন যে কাদের জন্য। তিনি শ্রী শ্রী বরদা বললেন যে আমরা যেই জীবে কোনটা করণীয়, কোনটা করণীয় নয়, যে যজন যাজন ইষ্ট ভৃতি এই জীবনের ধর্ম, আর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই এই জীবনের কর্ম।
যজন যাজন ইষ্টভৃতি, এই জীবনের ধর্ম। এই জীবনে যজন, কোনটা ধর্ম কোনটা অধর্ম, কোনটা কল্যাণের কোনটা অকল্যাণের, কোনটা করণীয় কোনটা আমাদের করণীয় নয়, শ্রী শ্রী বরদা বললেন। আর ঠাকুর তো এত বাণী দিয়ে গেছেন, সেটা কার জন্য? শ্রী শ্রী বরদা বলে দিলেন কার জন্য। আর তারই নাতি বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা, তিনি বললেন যে যজন যাজন ইষ্টবৃত্তি, যেমন কোনটা আমাদের করণীয় কোনটা আমাদের করণীয় নয়, শ্রী শ্রী বরদা বললেন। আর তারই নাতি আচার্যদেব বললেন যে কোনটা আমাদের করতে হবে। সমস্ত সমস্যার সমাধান এখন দ্বিতীয়বার করতে হবে। শুধু শুনে মগজে ঢুকিয়ে রাখলে হবে না, করতে হবে। আমরা জানি যে এই দাদু নাতি মিলে আমাদের কল্যাণের জন্য বহু কিছু দিয়েছেন। আবার বরদার, শ্রী শ্রী বরদার দাদু শিব চক্রবর্তী, শিবচরণ চক্রবর্তী, তার দাদু ছিলেন বলেই আমরা পেয়েছি ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। আবার এই দাদু নাতি মিলে আমাদের কল্যাণের জন্য অনেক কিছু করেছেন, অনেক দিয়েছেন। শুধু এই দাদু নাতি পুরা কাল থেকেই দিয়ে আসছেন। যেমন পরশুরাম ছিল, পরাশর মণি ছিলেন বলেই আমরা ব্যাসদেবকে পেয়েছি। তিনি 18টি পুরাণ উপহার দিলেন আমাদের কাছে। আবার সেই ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী হচ্ছেন নাতি। তো পরাশর মুনির নাতি হচ্ছে সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী ছিলেন বলেই আমরা পেয়েছি এই শ্রীমদ্ ভাগবত। ভগবানের কথা আমরা জানতে পারি ভাগবত আসরে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ মুখ মুখশ্রিত বাণী অর্জুনকে উপহার দিয়েছিলেন, যেটা আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে অর্জুনকে বলেছিলেন। অর্জুন হচ্ছেন না দাদু, আর নাতি হচ্ছে পরীক্ষিত মহারাজ। অর্জুনের নাতি হচ্ছেন পরীক্ষিত মহারাজ। উত্তরার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন পরীক্ষিত মহারাজ, অভিমন্যুর পুত্র। তো অভিমন্যুর পুত্র হচ্ছে পরীক্ষিত মহারাজ। তো এই পরীক্ষিত মহারাজ ছিলেন বলেই আমরা শ্রীমৎ ভাগবত শ্রবণ করতে পারি, ভগবানের কথা শ্রবণ করতে পারি। তো দাদু মাতে মিলে পুরাকাল থেকেই আমাদের এই মানববাসীর কল্যাণের জন্য দিয়ে গেছেন। ভক্ত প্রহ্লাদ হচ্ছেন দাদু। ভক্ত প্রহ্লাদ ছিলেন বলেই আমরা নৃসিংহদেবকে পেয়েছি। আর তারই নাতি বলি মহারাজ ছিলেন বলেই আমরা বামন দেবকে পেয়েছি। তাহলে এই দাদু নাতি জগতে বহু কল্যাণ করে গেছেন, এখনো করছেন। তো যজন যাজন ইষ্টভৃতি, এই জীবনের যেমন ধর্ম। যজন কাকে বলে? যজন তার কথা শ্রবণ করা। ঠাকুরের ভাষাতেই বলি, শ্রেষ্ঠ চিন্তা তার চাহিদা, প্রান্তি ভরে থাকে পূরণ প্রয়াস আবেগ নিয়ে, যজন বলে তাকে। আর যাজন তার কথা শুনতে শুনতে, তার কথা জানতে জানতে তার প্রতি একটা টান গজায়, সেই প্রাণের টানতে উপচে উঠে কথায় মূর্ত হয়, সেই প্রেরণা সেবায় ফুটে অভাবে মুছায়, শ্রেষ্ঠ পূজার শ্রেষ্ঠ দানে শ্রেষ্ঠ সঙ্গ নেশায়, রঙিল মাতাল রকম টিচার যাজন বলে তাই। কিভাবে চললে আমরা এই যজন যাজন সহজভাবে করতে পারবো? ঠাকুর বলছেন, শ্রেষ্ঠ প্রীতির অনুরাগে শ্রেষ্ঠ পথে চলা, শ্রেষ্ঠ কিংবা শ্রেষ্ঠ কথায় অভিরুচি যার, যজন যাজন হবেই সহজ জীবন মাঝে তার। এই যজন যাজন শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলেননি, যুগে যুগে অবতার পুরুষ যারা এসেছেন তারা প্রত্যেকেই এই যজন যাজন করার কথা বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যাজন করার কথা, গীতাতে বলেছেন মর্ম না ভব মদ ভক্ত মদ যাদি মাং নমস্করু। শোনো অর্জুন, আমাতে মন নষ্ট করো, আমার ভক্ত হও, মদ যাদি আমার যাজন করো, আমার কথা মানুষকে বলো। ঠাকুর অনুকূল চন্দ্র তাই যজন যাজন শুধু
বলেননি যজন যাজন করার কথা। চৈতন্য মহাপ্রভুও বলেছেন, প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেহ না পাইল হরিনাম, এক নিবেদন তোরে, নয়নে দেখিবে যারে, কৃপা করে লইবে হরিনাম। তিনিও এই যজন যাজন করার কথা বলেছেন, তার কথা দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন। ঠাকুর অনুকূল চন্দ্র তেমনি এই যজন যাজন করার কথা বলেছেন। যজন যাজন আর ইষ্টভৃতি, এই ইষ্টভৃতি আমাদের কল্যাণের জন্য আমরা করি। ঠাকুরের ভাষাতেই আত্মরক্ষার উপকরণে ইষ্ট পোষণ কর্তব্য হয়, কর্মশক্তির হয় সমাহার, তারই কয় পুরুষাকার, পুরুষাকারে দৈব যোজন, তারই ইষ্টভৃতি কয়। এই ইষ্টভৃতি আমার রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য আমরা করি। এই ইষ্টভৃতি আমরা অতি প্রত্যুষে নিবেদন করি। ইষ্টভৃতি শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলেননি, যুগে যুগে অবতার পুরুষ এসেছেন, তারা প্রত্যেকেই এই ইষ্টভৃতির কথা বলেছেন। পুরা কাল থেকেই এর চালু আছে, আমরা সেটা ভুলে গেছিলাম। তাই ঠাকুর অনুকূল চন্দ্র এসে সেটা আমাদের কাছে স্মরণ করিয়ে দিলেন। হযরত মুহাম্মদ যাকাত এবং ফিতরা দেওয়ার কথা বলেছেন, যীশু খ্রিস্ট চাল সেটের কথা বলেছেন, হযরত চৈতন্য মহাপ্রভু মাধুকরীর কথা বলেছেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, আমাকে কিছু না দিতে পারলে একটা পান অন্তত খেতে দিস। তাই ঠাকুর অনুকূল চন্দ্র ইষ্টভৃতির কথা বললেন। ঠাকুর বলছেন, ইষ্ট নেশার বিপদ টানে স্বাস্থ্যবিধি পেলেই চল, ভালো কিছু এলে মনে তক্ষুরি তা করেই ফেল, পরিস্থিতির বাঁচা বাড়ায় যত্ন নিবি সর্বক্ষণ, ইষ্টে তিলে উচ্চ পানে ধরবি তুলে তাদের মন, ইষ্টভৃতির করে জোগাড়, নিত্য করিস নিবেদন, শক্তি পাবি, মুক্ত হবি, একেই বলে ধর্মায়ন। ইষ্ট স্বার্থী প্রান্তি নিয়ে করলে রে জপ তুই, সার্থকতায় উঠবি কুলে, মূলে না তা ধুই, সবচেয়ে তোর বড় ধান্দা ইষ্টভৃতি হলে, তখন থেকেই দেখতে পাবি জীবন কেমন ফলে। হোস না যোগী, হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ তুই, যাই না হোস যজন যাজন, ইষ্টভৃতি না করলে তুই কিছুই নস। এই যজন যাজন না করলে, আমি যজন করলাম না, যোগী হয়ে বসে থাকলাম, গোসাই গোবিন্দ এর ভজন সাধন করলাম, কিন্তু তার সম্পর্কে আমি জানলাম না। যজন মানে জানা, তার সম্পর্কে জানলাম না, যাজন করলাম না, সেই ভগবানের কথা মানুষের কাছে বললাম না, তাহলে কিছুই হবে না। কেন, যাজন করতে গেলে, তার কথা মানুষকে বলতে গেলে যজন করতে হবে। যজন করা মানে তার সম্পর্কে জানা। আর তার সম্পর্কে জানলে কি হবে, তার সম্পর্কে জানলে শিব পুরাণে দেবী পার্বতীকে দেবাদিদেব মহাদেব বলছেন, তার সম্পর্কে জানলে কি হবে। তিনি বলছেন, শোনো পার্বতী, মাতৃগর্ভে বিনা কান্তে উৎপত্তির না জয়তে, তত্ত্ব জ্ঞান বিনা দেবী মুক্তির না জয়তে। শোনো পার্বতী, মাতৃগর্ভ ছাড়া যেমন কোনো জীবের উৎপত্তি ঘটে না, ঠিক তেমনি ভগবান তত্ত্ব যদি না জানা যায়, তার সম্পর্কে যদি না জানা যায়, তাহলে জীবের মুক্তিও ঘটে না। তাই তার মুক্তি ঘটাতে গেলে, নিজেকে মুক্তি পেতে গেলে তার সম্পর্কে জানতে হবে। জানা মানে যজন করা। তো এই আমরা গোসাই গোবিন্দ যাই হই না কেন, যজন করতে হবে, যাজন করতে হবে, আর ইষ্টভৃতি করতে হবে। এই ইষ্টভৃতি আমরা তো জানি, দীক্ষা নিলে জপ ধ্যান করতে হয়, ইষ্টভৃতি কি করতেই হয়। ঠাকুর বলছেন, হ্যাঁ, দীক্ষা নিলে জানিস মনে, ইষ্টভৃতি করতেই হয়। ইষ্টভৃতি বিহীন দীক্ষা প্রভু কিরে চেতন রয়, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতিতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। তাহলে ইষ্টভৃতিতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। এই ইষ্টভৃতির মধ্য দিয়ে দীক্ষা বেঁচে থাকে। আর সদাচারে সমাজ বাঁচে,
সৎ আচার আচরণের মধ্য দিয়ে একটা সুন্দর সমাজ গড়ে ওঠে। আর জীবন বাঁচে ধর্মে। ধর্মের কে আঁকড়ে ধরলে, ধর্মকে আঁকড়ে ধরলে, ঈশ্বরকে ধরে রাখলে জীবন ঠিক থাকে, জীবন টিকে থাকে। তাই তিনি আবার একটা ছোট্ট বাণীতে বললেন, ধর্মে বর্ধতি বর্ধন্তি সর্বভূতানি সর্বদা। শাস্ত্র বলছে, ঠাকুর অনুকূল চন্দ্র সেটাকেই বলছেন, ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। এই ধর্মে জীবন টিকে থাকে। তো জপ ধ্যান যজন যাজন ইষ্টভৃতি ছাড়া সবই কিন্তু ব্যর্থ জানিস, বন্ধা শক্তি হার। জপ ধ্যান তো মনে মনে, সেবায় মুখে যাজন। আমরা মুখে যাজন করি আর মনে মনে জপ ধ্যান করি। জপ ধ্যান তো মনে মনে, সেবায় মুখে যাজন। যাই করিস না করিস রে তুই ইষ্টভৃতি পালন। দুঃখ দৈন্য আপদ বিপদ যখনই যা আসুক, দেখিস কেমন যাবে উবে, যতই যাই না থাকুক। তো এই ইষ্টভৃতি করতেই হবে। তাই যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। প্রত্যেকের পরিত্রাণ আনে। কিভাবে পরিত্রাণ আনে? আমরা তো দেখি ইষ্টভৃতি করলে একটা খরচ বেড়ে যায়। ঠাকুর বলছেন, ইষ্টভৃতির ধান্দা যাহার মগজ থাকে জুড়ে, সব প্রবৃত্তি ইষ্টার্থে তার বিনিয়ে ওঠে পুরে। সমাহারী দীপ্ত নেশায় কর্ম সন্দীপনা, ওই আবেগে অটুট হয়ে আনে সম্বর্ধনা। ওরে বিপদ ছায়ের মতন ঝলক দীপন রাগে, সম্পদে সে অটুট চলে ইষ্ট অনুরাগে। তাহলে এই ইষ্টভৃতি যে, আমরা তো জানি পরিবারের ভরণ পোষণের জন্য সবকিছু করতে হয়, ইষ্টের ভরণ করব কেন বাবা? ঠাকুর বলছেন, ইষ্ট ভরণ পিতৃপোষণ পরিস্থিতির উন্নয়ন, এ না করে যাই না করিস অধপাতেই চোর চলন। ইষ্ট রাজা পারিপার্শ্বিক পিতৃ পরিবার, এই চারি ভাগে আহরণ তোর করবি ব্যবহার। এমন তর চলায় জানিস জীবন যাপন ধন্য মানিস, রক্ষাটি তোর চতুর্দিকে থাকবে হুঁশিয়ার। ইষ্ট রাজা পারিপার্শ্বিক পিতৃ পরিবার জায়গা আহরণ করতে বলছেন। আমরা পরিবারের ভরণ পোষণ করি, পারিপার্শ্বিককে কিছু না কিছু দিয়েও সাহায্য করি। আর ইষ্ট রাজা পারিপার্শ্বিক রাজা বর্তমান সরকারকে আমরা বিভিন্ন দিক দিয়ে, যেমন আমি যদি একটা গাড়িও কিনি তার জন্য কর দিতে হয়, যে বসত বাড়ি করেছি তার জন্য কর দিতে হয়, তাহলে সেটাও আমার দৈনন্দিন আয়ের উপর দিয়েই হয়। তো আর ইষ্টের বেলায় হয় না কেন? ঠাকুর বলছেন, এগুলো আপন বলে আপন বেলায় সব চলে তোর পৃষ্ঠে দিতে আটিকুটি, উন্নতি তাই পথ হারালো, পাওয়ার পথ তাই দিলি লুটি। তো এত কিছু চলছে আর ইষ্টের বেলায় হয় না। তো পাওয়ার পথ আমি রুদ্ধ করে দিলাম কেন? দিতে যে পারে না, পাওয়া তার ঘটে না। আবার দিলে শুধু হয় না দান, যদি না হয় উছল প্রাণ। এত কিছু ভরণ পোষণ করতে বলছেন, তাহলে পারবো কোত্থেকে? ঠাকুর বলছেন, লাখ চাহিদার খরাক জটাস, ওই অবস্থায় নিত্যদিন পৃষ্ঠে দিতে থমকে গেলি, দেয়ার বুক তোর এমনই ক্ষীণ, নিজের ছেলে মেয়ে আরো তাদের সন্তান সন্ততি পুষছিস কিন্তু চাপে ও সুখে, এ হতে নাই নিষ্কৃতি। শ্রেষ্ঠ প্রয়োজনের বেলায় দিতে তারে শিথিল হলি, সব অভাবে চলছিস যদি তাকে দেয় ফেলছিস ঠেলি। শত অভাব অনটনের মধ্য দিয়েও আমরা নিজেদের ছেলে পুলে নাতি পুতি সবাইকে চালিয়ে যাচ্ছি, আর ইষ্টের বেলায় হয়। তাই আমরা যদি বিপদ আপদে পড়ে ইষ্টভৃতি করতে না পারি, ঠাকুর বলছেন, বিপদ আপদ বেড়া জালে সত্যি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি
নিত্য পালিশ কাটবে পাশ। জীবন যদি যায় রে তোর, ইষ্টভৃতি ছাড়িস না। ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। আমরা তো জানি দান ধ্যান করলে ধর্ম হয়, কেননা দানে দুর্গতি নাশ আনে। তো দানে দুর্গতি নাশ আনে, নাশ হয় ঠিকই, তো দানে দুর্গতি নাশ হয়, আবার দানে অকল্যাণ আনে। অপাত্রে অযোগ্য দান, দাতা গ্রহিতা দুই ম্লান। তাই কোন জায়গায় দান করতে হবে সেটাও আমাদের জানা নেই। তো ওই ঠাকুর দান ধ্যান করলে তো ধর্ম হয়, তাহলে আমি দান ধ্যান করবো, ইষ্টভৃতি করব না। ঠাকুর বলছেন ইষ্টভৃতির ধান্দা যদি মাথায় মজুদ রইল না, লক্ষ টাকা করলেও দান, ধর্ম তোরে বইল না। এই ইষ্টভৃতি, আমার তো সময় হয়ে গেছে, 5 মিনিট আছে আর। তো এই ইষ্টভৃতি কিভাবে করতে হয়, ঠাকুর বলছেন নিত্য করিস ইষ্টভৃতি, প্রাণপণে যা পাইস, দৈনন্দিন ওই করাটাই আনবে বইয়ে আসিস। ধর্ম কর্ম যতই করিস, ইষ্টভৃতি ফেলে সবই কিন্তু ব্যর্থ হলো ওরে আর্য ছেলে। প্রতিদিন ইষ্টভৃতি করতে হবে। এই ইষ্টভৃতি করছে যে আসবে ইষ্টভৃতির পয়সা, দিন গুজরানির আয় থেকে কর ইষ্টভৃতি আহরণ। দৈনন্দিন আয়ের মধ্য থেকে ইষ্টভৃতি সংগ্রহ করতে হয়। তো দৈনন্দিন এই দিন গুজরানির আয় থেকে কর ইষ্টভৃতি আহরণ। জলগ্রহণের পূর্বে রিতা করিস ইষ্টে নিবেদন। এমনি নিত্য নিয়মিত যেমন পারিস করেই যা, মাসটি যাবে শেষ হবে তো ইষ্ট স্থানে পাঠাস্তা। ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরো দুটি ভোজ্য রাখিস। গুরু ভাই বা গুরুজনা দুইজনাকে সেইটি দিস। তো গুরু ভাই বা গুরুজনা দুইজনাকে সেইটি দিস, যেটা ভ্রাতৃপর্য বলি। এই ইষ্টভৃতের ভ্রাতৃপর্য অশ্রদ্ধাতে দেয় যে, ইতভ্রষ্টস্ত তো নষ্ট, অবিলম্বেই হয় সে। ইষ্টভৃতির ভ্রাতৃপর্য অবজ্ঞা করে নেয় না, পায়ে লক্ষ্মী সেই তো ফেলে, নারায়ণে চায় না। এই ইষ্টভৃতির ভ্রাতৃপর্য জয় গুরু। শ্রদ্ধা ভাবে জয় নিতে গুরু। হবে, শ্রদ্ধা ভাবে নিতে হবে। তাই টাইম হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুদীর্ঘ জীবনের অধিকারী হয়ে দীর্ঘদিন ধরে বেঁচে থাকুন, এই প্রার্থনা তার শ্রীচরণে জানিয়ে তার কথা শেষ করলাম। জয় গুরু।